আজকে এইচটিএমএল হাইপারলিঙ্ক করার একটি নতুন ভিডিও আপলোড করছি। অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। হাইপারলিঙ্ক মানে হলো একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজে যাওয়ার যে লিঙ্ক থাকে তাকেই আমরা হাইপারলিঙ্ক বলি। অর্থাৎ একটা ওয়েব পেজে কোনো একটা শব্দকে ক্লিক করলে বা কোনো একটা ছবিকে যদি একটা ক্লিক করি, তাহলে যে লিঙ্কটা বা যে যোগসূত্রটা আমাদের থাকে সেটাকেই আমরা কিন্তু বলবো যে হাইপারলিঙ্ক। তাহলে হাইপারলিঙ্কগুলো একাধিক পৃষ্ঠার মধ্যে সরাসরি যোগাযোগ করেও রাখা যায়। আবার তোমরা দেখবে যে যখন একটা হাইপারলিঙ্ক করা থাকবে তখন একটা তর্জনী তোলা হাতের মতো ছবি দেখাবে, যে দেখেই বুঝতে পারবো যে এটা একটা হাইপারলিঙ্ক করা আছে। এইচটিএমএল এ হাইপারলিঙ্কের যে ডকুমেন্টগুলো তৈরি করতে হয় তার জন্য একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ। এই এ ট্যাগের সম্পূর্ণ নাম হলো ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের সাহায্যে আমরা হাইপারলিঙ্ক করতে পারি। তাহলে যদি প্রশ্ন আসে যে হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, তাহলে পরিষ্কারভাবে আমাদের এই উত্তরটাই লিখতে হবে এ ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ। তাহলে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে হাইপারলিঙ্ক করার জন্য কি করতে হবে? প্রথমে লিখতে হবে HREF দিয়ে ফাইলের নাম দিতে হবে। যে ফাইলটা খুলবে, যে পেজটা তোমার কাছে খুলবে, সেই ফাইলের নাম .html এটা মাস্ট, এটা দিতেই হবে তোমাকে। তারপর যে শব্দটাকে তুমি ক্লিক করবে, মানে যে শব্দটাকে ক্লিক করলে ওই পাতাটা বেরিয়ে আসবে, সেই শব্দটা দিতে হবে। তারপরে এই যে অ্যাঙ্কার ট্যাগটা শুরু করেছো, এখানে অ্যাঙ্কার ট্যাগটা শেষ করে দিতে হবে। এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে দেখো, হোম পেজ এখানে আছে একটা ফাইল, মানে এটা আমার একটা পেজ, এটা একটা আমার পেজ, এই দুটো পেজের সাথে আমি হাইপারলিঙ্ক করব। তাহলে দুটো পেজের সঙ্গে হাইপারলিঙ্ক করতে গেলে তাহলে তুমি প্রথমেই ওই পেজগুলোর একটা যা খুশি নাম দিয়ে দেবে। আমি এখানে দিয়েছি হোম পেজ আর একটা দিয়েছি সেকেন্ড পেজ। তাহলে এই দুটো পেজের সাথে কিভাবে লিঙ্ক হবে, একটা জিনিস শিখিয়েছি আমি। দেখো, এই নেক্সটকে ক্লিক করলে এই পাতাটা খুলবে, তাহলে কিভাবে হবে? প্রশ্নটাও এখানে দিয়েছি, উক্ত দুটি পেজের হাইপারলিঙ্ক করতে হবে। চলো এই দুটো পেজকে কিভাবে আমি হাইপারলিঙ্ক করব দেখা যাক। এবারে এই পেজটাকে আমি সামনে রেখে কোডিংটা করব, তাই এর পুরো ছবিটা আমি কোডিং করতে করতে ডান দিকে দেখো রেখেছি। দেখো, এই কোডিংটা করব তার জন্য আমি এই পেজটা ডান দিকে রেখেছি। তাহলে এই পেজটা শুরু করতে হলে কি করব? HTML হেড টাইটেল। তো এখানে ওই পেজের প্রথম পেজের যে নামটা আমি দেব, সেই নামটা আমি টাইটেলে দিয়ে দেব। হোম পেজ লিখেছি তাই আমি টাইটেলে হোম পেজ লিখেছি, টাইটেল শেষ, হেড শেষ। বডি শুরু করলাম, আমরা আগের মতো সেই একই জিনিস করেছি। তাহলে ওই বডিতে দেখো লেখা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, তিনটা লাইন আছে। তাহলে তিনটা লাইনেই লিখেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্রেক দিয়েছি কারণ নিচের লাইনে আছে কম্পিউটার সায়েন্স, ব্রেক দিয়েছি, নিচে বেঙ্গলি আছে। এবার দেখো বেঙ্গলির নিচে নেক্সট আছে। তাহলে নেক্সটে কী করব না, নেক্সটকে করতে হলে আসলে আমার এই জায়গাটাই বলেছে যে বেঙ্গলির পরে নেক্সটকে ক্লিক করলে, মানে নেক্সট শব্দটাকে ক্লিক করলেই আমার অন্য একটা পেজ খুলে যাবে। তাহলে আমরা হাইপারলিঙ্ক করার জন্য ফার্স্টে কী করেছি, এই নেক্সটটা দেখো, এই যে এই নেক্সটটা এখানে লিখেছি। তাহলে তার সূত্রটা কি করব না, সূত্রটা হচ্ছে AHREF ইকুয়াল টু যে পাতাটা খুলবে, অর্থাৎ যে পাতাটা খুলবে মানে হচ্ছে সেকেন্ড পেজ .html। এবারে এই শব্দ নেক্সটটা এখানে করেছি, যদি এখানে নেক্সট না থেকে লিখতো ক্লিক হেয়ার বা যা লেখা থাকবে সেই শব্দটা এখানে লিখব। তারপর এই যে অ্যাঙ্কার ট্যাগটা শুরু করেছি, এই অ্যাঙ্কার ট্যাগটা এখানে শেষ করে দিয়েছি। তারপর বডি শেষ, HTML শেষ। তাহলে পরিষ্কার এখানে হয়ে গেলাম যে এই কোডিংটি লিখতে আমার এখানের যা কিছু করেছি সবগুলো আগের মতোই করেছি। এবার দ্বিতীয় হাইপার লিঙ্কটা করতে হলে আমাকে এই কোডিংটা শেষ হলে আমরা এখানে কিন্তু একটা দাগ টেনে দেবো। দেখতে পেয়েছো এই দাগটা, একটা প্রথম থেকে ডান দিক পর্যন্ত দাগটা টানা চলবে না, জাস্ট একটা দাগ টেনে দেবে। তার মানেটা হচ্ছে যে আমার উপরে একটা কোডিং আছে, এবারে আমি নিচে সেকেন্ড পেজটার কোডিংটা করব। তাহলে সেকেন্ড পেজটার কোডিংটা করতে হলে আমি সেই সেকেন্ড পেজটার ছবিটা ডান দিকে রেখেছি, যাতে করে এই কোডিংটা আমার লিখতে সুবিধা হয়। তাহলে কি লিখলাম যে HTML হেড টাইটেল। দেখো এখানে আবার বলছি, এই পেজের নামকরণটা আগে করেছি সেকেন্ড পেজ, তার জন্য আমরা টাইটেলে দিয়েছি সেকেন্ড পেজ। যেমন টাইটেল শুরু আছে শেষ আছে, হেড শুরু করেছি হেড শেষ করেছি, বডি লিখেছি। এবার কি করব না, এবার আমরা কিন্তু লিখেছি যে আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা বডিতে আছে সেই বডির মধ্যে থ্যাংক ইউ ভেরি মাচ লিখেছি। এর নিচে আছে দিস ইজ সেকেন্ড পেজ, তাই একটা ব্রেক দিয়েছি, দিয়ে দিস ইজ সেকেন্ড পেজ। তাহলে দুটো পেজ কিন্তু আমি পরপর সুন্দরভাবে লিখে আমরা বডি শেষ করেছি, HTML শেষ করেছি। তাহলে পরিষ্কারভাবে এখানে বুঝতে পারলাম যে দুটো পেজের হাইপারলিঙ্ক করতে হলে আমাকে আগে নামকরণটা করে নিতে হবে। এই যে দুটো হাইপারলিঙ্ক করেছি মানে হচ্ছে আমি নেক্সটকে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। তাহলে এই পেজটাকে আমরা
প্রথমেই নামকরণ করে নেব, এটারও নামকরণ করে নেব। এটা তুমি লিখতে পারো হোম পেজ, এটাকে লিখতে পারো সেকেন্ড পেজ, আমি যেমন লিখেছি তোমরাও সেরকম একটা যে কোনো নাম দেবে। আর যদি নাম তোমাকে আগেই দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আমি ধরেই নিচ্ছি যে কোনো নাম লেখা নেই, এই জন্য এটা হোম পেজ, এটাকে সেকেন্ড পেজ। এবার কি করব, এই পেজের সমস্ত কোডিংটা, এই যে পেজটা আমরা করলাম, এই পেজের সমস্ত কোডিংটা আমরা নতুন করে একটা পেজে করব, আবার একটা কি করব, আবার এই পেজেরও সমস্ত কোডিংটা একটা করব। শুধুমাত্র দেখো কোডিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কি করেছি, চেঞ্জ করেছি। শুধুমাত্র হাইপারলিঙ্ক করার সূত্রটা হচ্ছে এটা, AHREF। ওই দ্বিতীয় পাতাটা খুলে যাবে, তাই দ্বিতীয় পাতাটা লিখেছি .html, আর যে শব্দটাকে ক্লিক করব সেই শব্দটা এখানে লিখেছি। যাই হোক, আজকে আমি এই ভিডিওটি বেশি দীর্ঘায়ু করব না, আবার দ্বিতীয় উদাহরণ দিয়ে আমি একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করব, অবশ্যই তোমরা দেখবে। আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা পেয়ে যাও। সেই জন্য এখানে আমি শেষ করছি। আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই একটা আপলোড করব আরও একটা উদাহরণ দিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।